বাংলাদেশ এমন একটা দেশ, এটা বিদেশ না গেলে আপনি টের পাবেন না। এই যে বাংলাদেশের কবি সাহিত্যিকরা প্রচুর গান গায় না, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, কথা আসলে সত্য। ম্যাপে ঢুকলে আপনি এই দেশ খুঁজে পাবেন না, পৃথিবীর কেউ আপনাকে চেনে না। এখন অন্তর্বর্তীকালীন সরকার কোন বাস্তবতায় ক্ষমতাটা নিয়েছে দেখেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ওয়ার্স জেনোসাইড হয়েছে। আমাদের গত 800 বছরের ইতিহাসে এই লেভেলের জেনোসাইড কোথাও হয়নি, মুক্তিযুদ্ধের সময় হয়নি। কেন বলছি মুক্তিযুদ্ধের সময় হয়নি? আমরা কি পাকিস্তানিরা সোলজাররা মানুষ মারছে? এটা কে মারতেছে? আমাদের নিজ স্বজাতির মানুষ তো নিজেরা নিজেদেরকে হত্যা করছে। আমার সেনাবাহিনী, আমার পুলিশ, আমার র্যাব, বিজিবি, যাদের বেতন, কাপড়, রেশন ও তেল ডালের টাকা সব কিছু এই দেশের ট্যাক্স পেয়াররা দেয়, তাদের টাকায় কেনা বুলেট দিয়ে সেই মানুষগুলোকে হত্যা করতেছে। শত শত বছরের ইতিহাসে কখনোই ঘটনাটা ঘটে নাই। সেই রকম একটা জায়গায় অর্থনীতি তলানিতে, আপনার মনে আছে যে হাসিনার আমলে শেষ দিকে 5,000 10,000 টাকা ব্যাংক থেকে দিতে পারছিল না, চেক ডিসঅনার করতেছে, একের পর এক ঘটনা ঘটছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিয়েও ব্যাংকগুলোকে বাঁচাতে পারছে না। এইরকম একটা সমস্যা যখন হয় পৃথিবীতে, বিভিন্ন দেশে মোটা দাগে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে দুর্ভিক্ষ, দ্বিতীয় হচ্ছে গৃহযুদ্ধ। কারণ আপনি দেখেন হাসিনার বেনিফিশিয়ারি বিশাল ফোর্স আছে, যারা আওয়ামী লীগের হেলমেট বাহিনী বলেন, এই বাহিনীগুলো বলেন, আবার তাকে ঘৃণা করে এরকমও তো বিশাল একটা বাহিনী আছে পুরো দেশ, পুরো বাংলাদেশ, যেটাকে আমি বলবো যে ভারতীয় একাদশ। দিল্লি কলকাতার দালাল শ্রেণী ভারতীয় একাদশ বনাম বাংলাদেশ একাদশের যুদ্ধ হয়েছে, বিশ্বকাপ হয়েছে ওই 36 দিনে। তো সেই রকম একটা যুদ্ধ পরবর্তী বাস্তবতায় ডক্টর ইউনূসের সামনে প্রায়োরিটি কি? দেশে যেন ন্যূনতম দুর্ভিক্ষ না হয়, আইন শৃঙ্খলা সিচুয়েশন ডেটোরিয়েট না করে, গৃহযুদ্ধের দিকে যেন না যায়, নতুন সংকটে যেন না পড়ে। আপনার মনে আছে প্রত্যেক দিন ইন্ডিয়ান পত্রিকাগুলো, গণমাধ্যম, অনলাইনে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, হেন কোনো অপতৎপরতা নাই। আমাদের দেশের যে আওয়ামী লীগের বরকন্দাজ পত্রিকা, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, বিদেশ থেকে টুইটারে, ফেসবুকে মিথ্যাচার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সারা দুনিয়াতে মিথ্যাচারের আপনার ডকুমেন্ট ডসিয়ার বানায় বানায় ব্রিটিশ পার্লামেন্টে, আমেরিকান কংগ্রেসে, অস্ট্রেলিয়ান পার্লামেন্টে বিতরণ করছে। তো সেই রকম একটা জায়গায় ইউনূস সরকার, অর্থনীতি ভেঙে পড়ছে, রিজার্ভ 12-13 বিলিয়ন ডলারে চলে গেছিল। 2 মাসের কেনা বেচার টাকা নাই রাষ্ট্রের কাছে, 40টা ব্যাংক রেড লাইটে চলে গেছে। সেরকম একটা সিচুয়েশনে শুধুমাত্র এই জাহাজটাকে ধরে রাখা, যে এই জাহাজটা যেন ঠিক মতো একটু পারে ভেড়ে, পাটটা কোথায়? একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা তুলে দেয়া। ইউনূস সাহেব আমাদেরকে বারবার বলছেন যে দেখো বাবা, আমার টার্গেট কি? আমার বয়স হয়ে গেছে, আমি তো এখানে থাকতে আসি নাই। আর এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার থেকে তার তো দুনিয়াতে পরিচিতি অনেক বেশি। বাংলাদেশ এমন একটা দেশ, এটা বিদেশ না গেলে আপনি টের পাবেন না। এই যে বাংলাদেশের কবি সাহিত্যিকরা প্রচুর গান গায় না, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, কথা আসলে সত্য। ম্যাপে ঢুকলে আপনি এই দেশ খুঁজে পাবেন না, পৃথিবীর কেউ আপনাকে চেনে না। আপনি নিজেরা মনে করতেছেন আপনি বিশাল একটা কিছু এইখানে, কিন্তু পৃথিবীর মানুষ আপনাদেরকে চেনে না, ডক্টর ইউনূসকে চেনে। বাংলাদেশ কোথায় আমাদেরকে ম্যাপ খুঁজা খাইজা, আমার বন্ধুদেরকে, আমার সাদা শ্বেতাঙ্গ বন্ধুদেরকে খুঁজা খাইজা দেখাইতে হইতো। ভারত পর্যন্ত আসতে পারে, এরপর এই দেশ খুঁজে পায় না। তো এই দেশের একজন নোবেল লরিয়েট যাকে সারা পৃথিবী চেনে, তাকে আপনি নতুন করে আর কি দেবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তো সে আসে নাই। কিন্তু আপনার মনে আছে বিএনপি নেতারা বলতেছে যে ইউনূস দেহত্যাগ করতে পারে, পদত্যাগ করবে না। অতীব সুন্দর সুন্দর স্টেটমেন্ট তারা দিত, তাকে দেখায় দিব, শোনায় দিব, এটা করব সেটা করব, এগুলো করে অস্থির করে ফেলছে। এইরকম একটা বাস্তবতায় আওয়ামী লীগ বিএনপির সম্মিলিত অস্থিরতার মধ্যে আপনি দেশ কিভাবে চালাবেন? দেশের আমলাতন্ত্র কথা শুনতেছে। আচ্ছা, তাহলে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যদি আপনাকে পয়েন্টের কথা বলি, 10-এ কত দেবেন সাফল্যে? আপনার এই সব ব্যাখ্যা মাথায় রেখেই। এইটা 10-এ দেওয়ার মতো বিষয় না। বিষয় হচ্ছে আপনি যত পয়েন্ট দেবার কথা তার থেকে বেশি পয়েন্ট সে অলরেডি পেয়ে গেছে। আচ্ছা, এটা আপনি পয়েন্ট দিয়ে হিসাবই করতে পারবেন না। অর্থাৎ শতভাগ সফল, শতভাগের বিষয় না এটা। এর থেকে বেশি আর আপনি আর আশাই করতে পারেন না। শতভাগ তো একটা মেজার, আপনি তো 101 পাচ্ছেন না। কিন্তু আমি বলছি যে তিনি এমন লেভেলে গেছেন, এমন লেভেলে ডেলিভার করছেন, এর থেকে বেশি আর করার সুযোগ ছিল না, যেটা পয়েন্টের বাইরে।